বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো মারেফত শব্দের অর্থ কী এবং মারেফত কত প্রকার, এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। মারেফত শব্দের অর্থ কি? আল্লাহ তাআলার গোপন রহস্য জানা এবং আল্লাহ তাআলার গোপন রূপ দেখা, গোপন শক্তিকে লাভ করা, গোপনে আল্লাহর অস্তিত্বকে দেখিয়া প্রেমে ফানাফিল্লা হওয়াকে মারিফত বলা হয়। মারিফত কত প্রকার? মারিফতের প্রকার হইল মারিফত বেলকুয়া, মারিফতে হুজ্জা, মারিফতে আহাদানিয়াত। এই তিনটি প্রকার মারিফত রহিয়াছে। এর মধ্যে এক প্রকার মারিফত শ্রেষ্ঠ, সেইটি হলো ওয়াহেদানিয়াত। ওয়াহেদানিয়াত যদি শ্রেষ্ঠ মারিফত হইয়া থাকে, এর কি নমুনা? যাহারা মারিফত ওয়াহেদানিয়াতে পৌঁছাইয়া গেল তাহারা কি কি লক্ষণ ফুটিয়া উঠে এবং তাহারা কি এমন গোপন রহস্য দেখিতে পাইল? এমন প্রথম লক্ষ্যটি হইল দুনিয়ার সমস্ত মানুষের কাছ থেকে সম্পূর্ণরূপে আলাদা থাকিবে, কথাবার্তা সম্পূর্ণ আলাদা থাকিবে। সমস্ত মানুষের মাঝে থেকেও তিনি সাধারণ হইয়া থাকিবেন। পৃথিবীর কোনো লোভ লালসা কামনা বাসনা গ্রাস করিতে পারে না এবং চুপচাপ থাকিতে পছন্দ করেন এবং অল্প কথায় বেশি কথার ফয়সালা দিয়া থাকেন এবং যখন যাহা কিছু বলিয়া দেন তাহাই হইয়া যায়। তিনি সহজে কাহারও উপরে রাগ করেন না। যদিও কোনো বিষয়ে রাগ গোম্বা হইয়া যান তাহলে তাহার উপরে রাগ হইলেন, দেখা যায় তাহার কোনো ক্ষতি হইয়া যায়। দেখা যায় আরও দুনিয়াবি সকল কাজকর্ম করেন, চলাফেরা উঠা বসায় সর্বক্ষণ তাহার সর্ব অঙ্গে প্রত্যঙ্গে জিগির চলতে দেখা যায়। কখনো কখনো দেখা যায় কোনো অসুস্থ মানুষের গায়ে হাত বুলিয়ে দিলে কিংবা তাহার দিকে সুদৃষ্টি দিয়ে তাকাইলেও অসুস্থ রোগীটা ভালো হইয়া যায়। এই মানুষটির দ্বারা কোনো মানুষের উপকার ছাড়া কোনো ক্ষতি হয় না। এই মানুষটির দ্বারা এত কিছু ভালো কেন হইতেছে? কারণ তিনি আল্লাহর সাথে সম্পর্ক করিয়াছেন এবং আল্লাহ নিজের পরিচয় পাইয়া গেছেন এবং আল্লাহর গোপন রহস্য জানিয়াছেন, বুঝিয়াছেন, দেখিয়াছেন। বহু প্রেম সাধনার পরে একটি মানুষ এই পর্যায়ে যেতে পারে। এই রকম মানুষই আল্লাহ পাকের বন্ধু। আল্লাহ আমাদের সকলকেই এলমে মারিফত বুঝার দেখার তৌফিক দান করুন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।